সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। গতদিন আমি দেখিয়েছিলাম এসইওর উপরে কিভাবে ওয়ার্ডপ্রেসে একটি প্লাগইন ইনস্টল করতে হয়, এবং সেই প্লাগইনটির নাম ছিল র্যাঙ্ক ম্যাথ। এবং সেই র্যাঙ্ক ম্যাথের প্রাথমিক যে সেট সেটি আমি দেখিয়েছিলাম। তার সামান্য কিছু সেটিং বাকি ছিল। তো আমাদের র্যাঙ্ক ম্যাথ সেট উদ্দেশ্য হলো আমাদের যে পোস্ট এবং পেজের মাধ্যমে যে কন্টেন্টগুলো আমরা ওয়েবসাইটে আপলোড করব, সেইগুলো যেন এসইও র্যাঙ্কিংয়ে ভালো, মানে 100% থাকে, অর্থাৎ অপটিমাইজ থাকে। অপটিমাইজ বলতে যে কেউ যদি আমাদের ওয়েবসাইটকে গুগলে গিয়ে বা অন্য যে সকল সার্চ ইঞ্জিন রয়েছে সেখানে গিয়ে খুঁজলে যেন রেজাল্টে উপরের দিকে আসে। অর্থাৎ আমরা যখন গুগলে সার্চ দিই বা অন্য যে কোনো একটা সার্চ ইঞ্জিন দিয়ে যখন আমরা সার্চ দিই, তখন ওই রিলেটেড টপিক্সের উপরে অনেকগুলা তালিকা গুগলের রেজাল্টের নিচের দিকে থাকে আর কি, সার্চ বক্সের নিচের দিকে। তো সেইগুলো প্রথম দিকে যেগুলো থাকে এগুলার এসইও র্যাঙ্কিং হাই, এবং শেষের দিকে যেগুলো থাকে বা অন্য পৃষ্ঠা, একটা গুগল সার্চে অনেকগুলা রেজাল্ট আসে এবং হাজার রেজাল্টও আসতে পারে, আরও বেশিও আসে। তো এই রেজাল্টগুলোর প্রথম সারিতে নিয়ে আসা মানে কি বিশাল ব্যাপার, এবং সেটার জন্য গুগলের যে এসইওর যে গাইডলাইন রয়েছে সেটা অবশ্যই ফলো করতে হবে। এবং সেইভাবে ফলো না করলে পরে আমাদের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হবে না, আমাদের কন্টেন্ট যেগুলো রয়েছে পোস্ট এবং পেজের। এবং এখানে আমি অনেকগুলা স্ট্র্যাটেজির কথা আলোচনা করেছি, অনেকগুলা গুগলের সার্ভিসের কথা আলোচনা করেছি, কিভাবে এটা কার্যক্রমটা পরিচালিত হয়। মোটের উপর কথা হলো, আমরা যেহেতু একটা প্লাগইন ইনস্টল করেছি, সেহেতু আমাদের ওই প্লাগইনই আমাদের 80-90% কাজ করে দিবে। আমরা শুধু তার তার গাইডলাইন ফলো করব, বা তাকে কিভাবে আমরা ব্যবহার করব সেটা আমাদের জানতে হবে। তো এখানে কিছু টপিকস রয়েছে, যেমন বলা হচ্ছে যে কন্টেন্টগুলো আমরা কিভাবে তৈরি করবো তার ছোট গাইডলাইন, যে প্রতি সপ্তাহে আমাদের 2 থেকে 3টা এসইও আর্টিকেল লেখার জন্য বলা হচ্ছে। তো সেই জন্য আমি বলেছিলাম যে আমরা যদি চ্যাট জিপিটি ইউজ করি, এবং চ্যাট জিপিটির একটি অ্যাডঅনস রয়েছে যেটা ইন্টারনেট এক্সপ্লোরার এবং গুগল ক্রোমে আমরা সেটা ইনস্টল করতে পারি, সেটার নাম হলো এআইপিআরএম। এটা এই 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 প্লাগইনটা আমরা যদি ইনস্টল করি তাহলে কিন্তু আমরা এই সহজেই এই এসইওর উপরে বিভিন্ন ধরনের আর্টিকেল আমরা অপটিমাইজ আর্টিকেল আমরা তৈরি করতে পারবো যে কোনো টপিক্সের উপরে। তো সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে 800 থেকে 1500 শব্দের মধ্যে যদি হয় কন্টেন্টগুলো তাহলে বেশি ভালো, এবং H1 H2 H3 এগুলো সঠিকভাবে দিতে হবে। এবং ইমেজের উপরে অবশ্যই ইমেজ থাকতে হবে, এবং ইমেজের সাথে অল্টারনেটিভ যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটা অবশ্যই থাকতে হবে। এবং বলা হচ্ছে কন্টেন্ট অবশ্যই আকর্ষণীয় হতে হবে, সমস্যা সমাধান থাকতে হবে, সমস্যার ব্যাখ্যা থাকতে হবে, সমাধান থাকতে হবে, এফএকিউ থাকতে হবে, তারপরে কনক্লুশন থাকতে হবে, এই জিনিসগুলো থাকতে হবে। তো এখন ওয়ান পেজ অপটিমাইজেশন কিভাবে করে, এই ধরনের আমরা আলাপ আলোচনা আগেও করেছি। বলা হচ্ছে যে টাইটেলটা অবশ্যই এতর ভিতরে হতে হবে, এবং মেটা ডেসক্রিপশন অবশ্যই এটার ভিতরে হতে হবে। যাই হোক, আমরা এই যে কথাগুলা, এইগুলা কিন্তু ওই র্যাঙ্ক ম্যাথে সেট আপ করা আছে। তো সেইখানে আমরা যদি যাই, গেলে পরেই তার যে গাইডলাইন আছে সেটাকে যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমরা আমাদের এইগুলা অটোমেটিক সেট আপ হয়ে যাবে, আমাদের এত কিছু নিয়ে চিন্তা করার কারণ নাই। তো আমরা র্যাঙ্ক ম্যাথে আবার যাই, যে আমাদের বাকি কাজগুলো আজকে করে নিই। যেমন আমাদের জেনারেল সেটিংয়ে ওই দিন যে কাজগুলো করেছিলাম সেগুলো একটু রিভিউ করি। তো এখানে অনেক কাজ ছিল, যেমন এইখানে রিডাইরেক্ট, অ্যাটাচমেন্ট, এগুলা এভাবেই ছিল। এগুলা কোনোটাই এক্সটার্নাল লিঙ্কে নো ফলো, এক্সটার্নাল লিঙ্ক, এগুলা আগে যেহেতু প্রাথমিক সেট করা আছে, প্রাথমিক সেট কারণে এখানে কিছু কিছু জিনিস এনাবল অটোমেটিকভাবে করা আছে। তারপরে আমরা যদি যাই ওয়েবমাস্টারে যাই, ওয়েবমাস্টারে গিয়ে এখানে আমরা ইচ্ছা করলে অনেক কিছু দিয়ে দিতে পারি। তো আমাদের এত কিছু দেওয়ার আপাতত দরকার নাই, এইগুলা পরে দিলে হবে। তবে এখানে আমি একটা জিনিস বলে নিই, 404 মনিটরিংয়ের জন্য যে বিষয়টা এখানে এক্সট্রাভাবে সেট আপ করা আছে, জেনারেল সেটিংয়ে আছে, তো সেটা এখানে সিম্পলি যেভাবে আছে সেভাবেই থাকুক। তারপরে রিডিরেকশন পেজ মানে হলো যদি
404 পেজ হলো যে আমরা যখন একটা পেজ খুঁজে না পাই তাহলে অটোমেটিক ওই পেজে চলে যায়, কিন্তু রিডিরেকশন টু হোম পেজ বা এই ধরনের স্পেসিফিক করে যদি আমরা দেই তাহলে কি হবে যে 404 পেজে না গিয়ে হয় হোম পেজে যাবে, না হয় অন্য একটা পেজে চলে যাবে। এটার নামই হলো রিডিরেকশন। তো আমরা এখানে আপাতত কি করা আছে, ফেক ব্যাক ফল ব্যাক বিহেভিয়ার, আমরা এটা রিডিরেকশন টু হোম পেজে দিয়ে দিলাম, হোম পেজে চলে যাবে। তো আপাতত এইখানে এইটুকুই কাজ। তারপরে আরেকটা জিনিস আমরা আলোচনা করেছি যে অ্যানালিটিক্স, যে অ্যানালিটিক্সটা অলরেডি আমরা ইনস্টল করেছি। তো অ্যানালিটিক্স মূলত হলো যে এটা আমাদের ওয়েবসাইটের একটা সিসি ক্যামেরার মতো বলেছিলাম। তো এটা ইনস্টল করা আছে, এটাতে গুগল সার্চ যে কনসোল আছে সেটাও কিন্তু এটাতে কানেক্টেড করা আছে। এটা সব কিছুই একটা র্যাঙ্ক ম্যাথের একটা প্যাকেজ, অটোমেটিকভাবে এগুলো সেট আপ করা আছে। সো আমাদের এগুলো নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। তারপরে আমরা যে টাইটেল এবং ম্যাটার ক্ষেত্রে কিছু সেট আপ রয়েছে এগুলো আমরা একটু দেখি। টাইটেলে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, যেমন প্রথমে গ্লোবাল মেটাতে গিয়ে আমরা দেখতেছি কি রোবটস মেটা, এখানে ইন্ডেক্স করে দিতে হবে। যদি এই ধরনের কোনো মেটা থাকে, মেটা ডাটা গ্লোবালি কোনো যদি মেটা থাকে, যেমন হোম পেজে যদি কোনো তথ্য থাকে সেইগুলোকে ইন্ডেক্সিং করে দেওয়া হলো। ইন্ডেক্সিং করে দেওয়া মানে কি, এই পেজগুলোতে গুগল বোর্ড করবে কি, এইগুলাতে গিয়ে ইন্ডেক্সিং করবে, অর্থাৎ ক্রাউলিং করে এগুলা থেকে তথ্য নিয়ে ইন্ডেক্সিং করবে এবং ক্যাপিটালাইজেশনের দরকার নাই। তারপরে আমরা যাই হলো লোকাল এসিও। লোকাল এসিওতে আমাদের এখানে আমাদের ওয়েবসাইটের একটা নাম রয়েছে, তা আমরা সিম্পলি ওয়েবসাইটের নাম দিলাম ওয়েব ডিজাইন, এটা আগেও আলোচনা করা হয়েছে। তো সিম্পল নাম দেওয়াই বেটার। তারপরে অল্টারনেটিভ একটা নাম দিলাম ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপরে কোম্পানি এমপিআই দিয়ে ওকে সেভ দিলাম। দেওয়ার পরে যেটা সোশ্যাল মেটা পরবর্তীতে সেট আপ করা যাবে। তো এখানে আসলে এসইওর কাজটা একদিনের না, দীর্ঘ সময় নিয়ে করতে হয়। আমি প্ল্যানিং দেখিয়েছি 1 থেকে 3 দিনের ভিতরে কি, তারপরে 7 দিনের মধ্যে কোন কাজটা করব, 1 মাসের মধ্যে কোন কাজটা করব, সেগুলো একটা এসইওর একটা প্ল্যানিং আছে, সেইভাবে করতে হয়। এই কাজগুলা 1 দিন 2 দিনে হয় না। তারপরে আছে হোম পেজে এখানে আমরা কিছু টাইটেল অ্যাড করেছি, যেমন এখানে প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে আমি অ্যাড করেছি। তারপরে হোম পেজ মেটা ডেসক্রিপশন, এখানে মেটা ডেসক্রিপশনে কিছু তথ্য দিয়েছি যেটা হয়তো 150 থেকে 160 ওয়ার্ডের মধ্যে। তারপরে এখানে হোম পেজের রোবোটিক্সটা এটা অফ করা ছিল, অন করে দিয়েছি। এটা এটার ইন্ডেক্সিং হবে, অর্থাৎ হোম পেজের ইন্ডেক্সিং হবে। তারপরে এটা দিয়ে এটা সেভ দিতে হবে। সেভ দেওয়ার পরে আমাদের অথরে গিয়ে আমাদের এখানে নো ইন্ডেক্স করতে হবে, কারণ অথরের ডাটা তো আর গুগল বক্সের দরকার নেই। অথর হলো একটা সেন্সিটিভ এবং অথেন্টিক বিষয়, এগুলা আসলে গুগল এসইওতে না দেওয়াই বেটার। এই জন্য এটা ইন্ডেক্সিং না হয়ে নো ইন্ডেক্সিং হয়ে গেছে অটোমেটিক্যালি। এটা এইভাবেই থাকবে। মিসেলেনিয়াস পেজ, এখানে তেমন কিছু নাই, যা আছে তাই ওভাবেই থাকবে। তারপরে আসে হলো পোস্টের ক্ষেত্রে আমাদের টাইটেল থাকবে সিঙ্গেল টাইটেল, সিঙ্গেল পোস্ট ডেসক্রিপশন, এগুলো থাকবে। এখানে আমি বিভিন্ন ধরনের পোস্ট আছে, টাইপ হলো আর্টিকেল, ব্লগ পোস্ট ইত্যাদি। তো যে পোস্ট রোবট মেটা এটা আমি অন করে দিয়েছি, দিলে পরে ইন্ডেক্স অন করা থাকবে, তার যা আছে তাই এভাবেই থাকবে, দিয়ে আমাদের সেভ দিতে হবে। তারপরে হলো পেজের ক্ষেত্রে আমাদের একই রকম, এখানে আমাদের এটাকে অন করে পেজ রোবট মেটা অন করে দিয়ে ইন্ডেক্সিং অন করে দিতে হবে, দিলে পরে এটা, তারপরে আমি সেভ এন্ড চেঞ্জ দিয়ে দিব। তারপরে আমাদের এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরিতে গিয়ে আমি এটাকেও ইন্ডেক্সিং করে দিব, দিয়ে আমি সেভ দিব। দেওয়ার পরে আছে ট্যাক্সটা হলো ট্যাগটাকে আমি নো ইন্ডেক্সিং করা আছে, এইগুলার গুগলে সার্চে যাওয়ার দরকার নাই, এই জন্য এটা নো ইন্ডেক্সিং করা আছে। তো যাই হোক, আমি প্রাথমিক এবং বেসিক সেট আপটা এই পর্যন্তই। এইগুলা অনেক সেট আপ অটোমেটিক্যালি যখন ইনস্টল করা হয় তখন হয়ে যায়।
তো আমরা বেসিক্যালি আজকে একটা পোস্টকে কিভাবে গুগল এসইও র্যাঙ্কিং করা হয় সেটা দেখাবো। তো আমরা পোস্টে যাই। পোস্টে যেয়ে আমরা একটা নতুন একটা পোস্ট নিব আজকে, অ্যাড নিউ পোস্ট। তো আমি এখানে কিছু ডাটা রেডি করে রেখেছি। তো সিমিলার ডাটার উপরে আগেও আমি কাজ করেছি। আজকে একটু সমস্যা হয়ে গেছিল টেকনিক্যাল, যার কারণে আমার সকল ভিডিও একটা নতুন করে আবার করতে হচ্ছে। একটু আগে একটা করেছি, সেটার উপরে একটু ঝামেলা হয়ে গেছিল, যার কারণে আমি নতুন করে করতে হচ্ছে। তো আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম যে প্রফেশনাল ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আনজাম ল্যাবস, আমরা যে নামটা ইউজ করি আমাদের ট্যাক্স ডোমেন হিসেবে, সেটা আনজাম ল্যাবস এখানে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। আনজাম ল্যাবস, এটা কপি করি। কপি করে আমি এটাকে রিপ্লেস করে দিই। কপি, বারো জায়গায় রয়েছে। যাক, আমার এটা যেহেতু অনেক জায়গায় এটা পরিবর্তন করে ঝামেলা হবে, তা আপাতত আমি এইভাবেই দেখাচ্ছি। যে এখানে খেয়াল করো, আমি একটা পোস্ট নিয়েছি। পোস্টের এখানে এই যে এটা হলো র্যাঙ্ক ম্যাথ, অর্থাৎ র্যাঙ্ক ম্যাথ। নর্মালি পোস্টটা যখন আমি কপি করেছি তখনই সে আমাকে স্কোর দিল 10, 100-র মধ্যে 10 দিল। তো আমি এখন কি করব যে এটার প্রাথমিক কাজটা আমি একটু করে নিই। এটাকে আমি পোস্ট করে নিই। পোস্ট করে নিলে কি কি জিনিস লাগবে আমার? ক্যাটাগরি লাগবে, তারপরে এটার একটা পারমালিঙ্ক তৈরি হয়ে গেল। আমি এটা ক্যাটাগরি হিসেবে একটা ক্যাটাগরি দিলাম, 6.8 ক্যাটাগরি দিয়ে দিলাম। অ্যাড ক্যাটাগরির দরকার নেই, আমি একটা ক্যাটাগরি সেট করে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে পাবলিশ করে দিই। অটোমেটিক্যালি এটা এই অবস্থায় আসছে। এইখানে অনেক কিছু দেখাচ্ছে, ভিউ পোস্ট। আমরা যদি পোস্টটাকে ভিউ করতে চাই, আমরা পোস্টটাকে দেখতে পাবো। এটা হলো আমাদের পোস্ট। এইভাবে আমাদের পোস্ট, দিস ইজ এ সিঙ্গেল পোস্ট। এগুলো আমাদের এই যে আমাদের প্রফেশনাল আনজাম ল্যাব, এটার উপরে একটা পোস্ট এখানে জেনারেট হয়ে গেছে অটোমেটিক। হুম। তো আমরা এখান থেকে আরো কাজ আছে আমাদের করতে হবে। সেটার জন্য আমাদেরকে এখানে যেটা কাজ, পোস্ট দরকার নেই, র্যাঙ্ক ম্যাথ। আমরা এখানে যাই, যে এইখানে যাই। এইখানে যাওয়ার পরে আমাদের এখন আমরা র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করি। তো র্যাঙ্ক ম্যাথের প্রথম যে কথা সেটা হলো যে একটা ফোকাস কিওয়ার্ড এখানে এই বক্সের মধ্যে দিতে হবে। তো আমরা ফোকাস কিওয়ার্ড হিসেবে আমরা চুজ করি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, এই কথাটাকে আমরা চুজ করি, করে আমরা এখানে দিয়ে দিই। তাহলে আমার র্যাঙ্ক হলো 58 হয়ে গেছে। একটা কাজের জন্য আমার 2 থেকে 58-তে চলে গেছে। তারপরে এখানে কি বলতেছে, যে এখানে বলতেছে যে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন এসইও মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন পাচ্ছে না। তার মানে আমার এখন কাজ করতে হবে এডিট স্নিপেট, এইখানে কাজ করতে হবে। এই স্নিপেটে গিয়ে আমার টাইটেল দিতে হবে। তো টাইটেল আমি এখান থেকে নিয়ে আসি, এটা আমার টাইটেল। টাইটেল নিয়ে আমি এখানে দিই, টাইটেল দিলাম। টাইটেলটা বলা হচ্ছে যে আমি আর ইচ্ছা করলে আরো বড় টাইটেল ইউজ করতে পারি। টাইটেল দিলাম। আমার শব্দ এখানে 50টা আছে, আমি 60টা শব্দ ব্যবহার করতে পারি। তারপরে আমি এখানে পারমালিঙ্ক যেটা আছে এটা বড় হয়ে গেছে, আমি একটু ছোট করে দিই। এটা করে 75-এ নিয়ে আসি। সরি, এটা না দিয়ে আমি এটা কি করি, ডিজাইন ডেভেলপমেন্ট।
আমার ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এটা আমার পারমালিঙ্ক। তারপরে এখানে ইন দিস ভিডিও এখানে আমার মেটা ডিসক্রিপশনটা দিতে হবে। তো মেটা ডিসক্রিপশন এখান থেকে নিয়ে যাই। এটা 160 ওয়ার্ডের মধ্যে বলছে, আমার 200-র উপরে চলে গেছে, আমি কিছু কমিয়ে দিই। তো আমি এখানে সেট আপ করে দিলাম। এই 3টা সেট আপ করাতে আমার র্যাঙ্কিং বেড়ে যাবে। এই যে 62 হয়ে গেছে আমার র্যাঙ্কিং। তো এখন কি কাজ করতে হবে? নট ফাউন্ড ইন মেটা ডেসক্রিপশন। আমি এইখানে ফোকাস যে কিওয়ার্ডটা, এটাকে কপি করে এখানে দিই। এখানে এটার টুডেজ ওয়ার্ল্ড ডিজিটাল এখানে দিলাম। দিলে পরে আরেকটু বেড়ে গেছে। নট ফর এসইও মেটা ডেটা। আচ্ছা, আমার এখানে দরকার। এখান থেকে কিছু কমিয়ে দিই। এখন কিন্তু এইখানে আর কোনো কমপ্লেন নাই, আমার হয়ে গেছে। আমার মেটা ডিসক্রিপশনের ভিতরে আমি এটা দিয়ে দিয়েছি। এখন 65 হলো। তো এখন কাজ যেগুলো সেগুলো হলো অ্যাড ইমেজ অন ইওর ফোকাল। আচ্ছা, আমি একটা ইমেজ অ্যাড করি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। আমার অলরেডি এটার উপরে কিছু ইমেজ অ্যাড করা আছে, আগে নিয়ে রেখে দিয়েছিলাম। অ্যাড করে নিই। সরি, ডাটা, ওয়েব ডাটা, র্যাঙ্ক পেজ, যেগুলো আমি আগে নিয়ে রেখেছিলাম। তো আমি এখানে আমার একটা এখানে আমি একটা ইমেজ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিই, ইমেজের লিঙ্ক দিয়ে দিই। আমি এটার লিঙ্কটা কপি করে নিয়ে দিচ্ছি। কপি অ্যাড্রেস। আমার 70 হয়ে গেছে। তারপরে আমার দরকার হলো তারপরে যে কাজটা করতে হবে সেটা হলো, আমার এটা একটা মানে একটা ইমেজ আমি যুক্ত করতে পেরেছি। তো এতে করে আমার 70-তে চলে আসছে। তারপরে যে কথাগুলো বলা হচ্ছে যে ইউ ফাউন্ড এ আউটবাউন্ড লিঙ্ক ইন অল অফ দিস আর নো ফলো ইন্টারনাল লিঙ্ক, এটা ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। তো অন্য পেজের সাথে আমি একটা ইন্টারনাল লিঙ্ক দিই। এখানে সাধারণত লিঙ্কিংগুলো দিতে হয় হেডিংয়ের সাথে।
তো ওয়েব ডিজাইন এন্ড সার্ভিসে এটার উপরে আমি একটা লিঙ্ক দিই। লিঙ্কটা দেওয়ার জন্য আমাকে অবশ্যই কপি করতে হবে। একটা পেজের লিঙ্ক দিই, পেজে যাই, যে পেজের লিঙ্ক দিই। এটা লিঙ্ক দিলাম। সাথে সাথে আমার র্যাঙ্ক কিন্তু বেড়ে গেছে। Add an image with your focus keyword as alternative text. এইখানে আমার আরেকটা লিঙ্ক, আমি একটা লিঙ্ক দিয়েছি, আরেকটা লিঙ্ক দিব আমি আরেক জায়গায়। সেটা হলো ইন্ডাস্ট্রি ওয়েব সার্ভিস, এটার উপরে আমি একটা এক্সটার্নাল লিঙ্ক দিই। এডিট করে আমি এটারে সেট নো ফলো ওপেন ইন নিউ ট্যাব, এটা যেহেতু অন্য একটা সাইটের লিঙ্ক, এই জন্য আমি নিউ ট্যাবে এটা ওপেন করব। খুব একটা বাড়ে নাই আমার এই যে কিওয়ার্ডটা, আমার এই কিওয়ার্ডটা আরো অনেক জায়গায় ব্যবহার করতে হবে। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এই কিওয়ার্ডটা বিভিন্ন টপিকসে আমাকে অনেক বেশি করে ব্যবহার করতে হবে। হ্যাঁ, এগুলো ব্যবহার করতে হবে। সাতাত্তর হয়ে গেছে আমার, যেহেতু আমি ওখানে করেছি। আমি অল্টারনেটিভ ট্যাগটা আমি করতে পারতেছি না কেন? অল্টারনেটিভ ট্যাক্স আমি এখানে এটা হলো আমার টাইটেল বা ফোকাস কিওয়ার্ড। তো আমি যেহেতু এইটা আমার যে মিডিয়াটা আছে, মিডিয়া, এটা এই ইমেজটাতে যে দেখি এখান থেকে কি করা যায়, এটাতে যে অল্টারনেটিভ টেক্সটটা দিয়ে দিই। এইটা আমার ছিল না, এখানে আমি দিয়ে দিলাম অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিলাম। যে টেক্সট ইমেজটা আমি আমার পোস্টে ইউজ করেছি, এটা দেওয়ার পরে আমি আবার একটু দেখে নিই। হ্যাঁ, এখন আমার পোস্টে যে দেখতে পারি কি অবস্থা।
এটা আমার ক্যাটাগরি, আমি কুইক এটা ওপেন করেছি এডিট করার জন্য। তো আমার টাইটেল এটা, স্লাগ এটা, তারপরে পাসওয়ার্ড টাসওয়ার্ড দরকার নেই। আমার প্রফেশনাল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট এটা না, এখানে দিয়ে দিই। আমি এটাকে আবার এডিটে যে এটা দেখছি কেন হচ্ছে না এটা। তো এই হলো আমার পেজ। সিলেক্ট, স্টাইল, অ্যালাইন, লিঙ্ক, ক্রপ, রিপ্লেস। এটা নিয়ে আরেকটু এইখানে আমাদের যে পোস্টটা নিয়ে আর একটু কথা বলে নিই, যে এটা যখন গুগল ম্যাপে দেখাবে গুগলে, তখন প্রথমে আসবে লিঙ্কটা, তারপরে আসবে এই যে রেজাল্টটা, এটা উপরে একটা টাইটেল, তারপরে এটা হলো মেটা ডেসক্রিপশন। এটা যখন ল্যাপটপে দেখবো এরকম দেখা যাবে, আমরা যখন মোবাইলে দেখবো তখন এরকম ভাবে দেখা যাবে। আর এই হলো অবস্থা। এটা তাহলে আমরা এখানে ৭৭ পর্যন্ত করতে পেরেছি। আমার আই এম সরি যে এটা আসলে এই ফিচার্ড ইমেজের এটা আমি যুক্ত করতে পারতেছি না, কেন বুঝতে পারতেছি না। তো এখানে একটু দেখিয়ে নিই যে এখানে আমরা যখন এই পোস্টটা কাজ করেছিলাম এর আগের ভিডিওতে, তখন কিন্তু আমি এটা এখানে দেখাতে পেরেছিলাম, যার কারণে এটা 84 হয়েছে। তো ফিচার ইমেজে অল্টারনেটিভ ট্যাগ যুক্ত করে দিলেই আমার কিন্তু কাজটা পুরোপুরি হয়ে যেত। তো এখানে বুঝতেছি না এটার অপশনটা কেন এখানে আসতেছে না। হ্যাঁ, এই যে অল্টারনেটিভ ট্যাক্স এখানে আসছে, এই যে এখানে অল্টারনেটিভ ট্যাক্স আসছে, আমি দিয়ে দিছি, হয়ে গেছে। বাট এখানে যে কেন আসতেছে না আমি আর একটু দেখে নিই। উম, তো এটা এখানে আমরা যে আবার দেখি একটু, এই যে সরি, এখান দিয়ে দিলে এখন কিন্তু আমার এটা বেড়ে যাবে। এই যে 79 হয়ে গেছে, 79 হয়ে গেছে। এখন আমার বাকি আর কিছু কাজ আছে যেগুলো করলে পরে হয়তো আরো আরো বাড়বে। তো এখানে দেখি যে আমাদের কিওয়ার্ড 80% কি অ্যাপিয়ার্ড, কন্টেন্ট এত লং, গুড। এখানে বলছে কি উই ফাউন্ড টু আউটবাউন্ড লিঙ্ক ইন ইউর কন্টেন্ট, অল অফ দিস আর নট ফলো। হ্যাঁ, তারপরে কি বলছে যে পার ক্যারেক্টার লং, ইউআরএল ইজ লং, এত। তো আমি একটু লিঙ্কের ব্যাপারে একটু করে নিই, এটা লিঙ্কটা এখানে যায় যে সরি,
ইন্টারনাল লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক, এটা সেট টু নো ফলোতে ক্লিক করে দেখি কি অবস্থা। দেখ আমাদের আরেকটু হলেই আমাদের পুরা ইউ ডোন্ট কন্টেন পজিটিভ, যাই হোক এইখানে আমাদের তাহলে একটু আমি একটু সামারিটা নিই, যেহেতু এটা 80% তুলতে পারলাম না, আরেকটা পোস্টে গেলে হয়তো যেহেতু ভিডিও লং হয়ে যাচ্ছে, আমি সামারি করি। এই যে এটা আমি সেম একটা কে আমি সিও র্যাঙ্কিংয়ে নিয়ে 80%-এর উপরে নিয়ে আসছিলাম। তো সরি এটা না, এইটা সেম অবস্থা শো করতেছে এটাও। হ্যাঁ, ওটার মতো করে এটাও মানে বিভিন্ন ধরনের অবজেকশন শো করতেছে। যাই হোক, এটাও 84%-এ ছিল। তো মূল কাজ আমাদের কি, যে একটা পোস্টে যাব, যে পরে পোস্টটাকে কপি করে এখানে দিব, দিয়ে প্রথমে যে কাজটা করতে হবে যে একটা ফোকাস কিওয়ার্ড এখানে সেট করতে হবে। ফোকাস কিওয়ার্ড মানে হলো টাইটেলের একটা পার্ট, একটা অংশকে আমি ফোকাস কিওয়ার্ড হিসেবে এখানে নিয়ে এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার এইখানে গিয়ে এই টাইটেলটাকে সেট করে দিতে হবে এইখানে, আর হলো মেটা ডেসক্রিপশনটাকে এখানে সেট করতে দিতে হবে। তো এই কাজটা করলে আমাদের র্যাঙ্কিং বাড়বে। এবং এখানে খেয়াল করতে হবে যে এটা এই লিমিটের বাইরে যেন না যায়, যে এখানে যেমন 75, এখানে 60, এখানে হলো 160, এগুলোর বাইরে যেন না যায়। তারপরে আমাদের যেটা হয় সেটা হলো যে আমরা একটা ছবি দিলাম, ছবি দিয়ে তার একটা অল্টারনেটিভ ট্যাক্স দিব, যেটা আমি দিতে পারতেছিলাম না, পরে যাই হোক হয়ে গেছে, খেয়াল করতেছিলাম না যে এখানে অল্টারনেটিভ ট্যাক্স লেখা আছে। এটা দিলে পরে 80% হয়ে যায়। তো এইটার পরে আমাদের কাজ হলো, অর্থাৎ একটা ইমেজ অবশ্যই আমাদের পোস্টে থাকতে হবে। ইমেজ থাকলে পরে র্যাঙ্কিং বাড়ে, ইমেজের উপরে লিঙ্ক দিলে বাড়বে। এক্সটার্নাল লিঙ্ক সেট আপ করা, আমরা দুইটা লিঙ্ক সেট আপ করছি, একটা ইন্টারনাল, অন্য একটা পেজের লিঙ্ক। এই পেজের লিঙ্ক আমি এখানে দিয়েছি, যার কারণে ক্লিক করলে ওই পেজে চলে যায়। তারপরে আরেকটা এক্সটার্নাল লিঙ্ক আমি এখানে সেট করে দিয়েছি। এটা এটা একটা র্যাঙ্কিং বাড়ানোর একটা ওয়ে। তো এটা এখন দেখাচ্ছে না, এখানে দিয়েছি। তো যাই হোক, দুটা লিঙ্ক বা তিনটা লিঙ্ক দেওয়া, ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্ক দিতে হবে। পাশাপাশি এই যে আমাদের যে ফোকাস কিওয়ার্ডটা, এই কিওয়ার্ডটা এই কন্টেন্টের ভিতরে অনেকবার থাকতে হবে। যত বেশি বার থাকবে তত বেশি এখানে র্যাঙ্কিংটা বাড়বে। তো এইভাবে একটি সুন্দর মানে সুশৃঙ্খলভাবে এখানে বলা হয়েছে, কয়েকটা শব্দ ব্যবহার করা হয়েছে যে আমরা যখন আহ, আমরা যখন ওয়ার্ডপ্রেসে যখন আমরা এগুলো করব, আমরা যখন কন্টেন্টগুলা সাজাবো, অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে কন্টেন্টটা সাজাতে হবে। সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির সাপোর্ট নিতে পারি। সমস্যার ব্যাখ্যা করতে হবে, ব্যাখ্যা থাকতে হবে, ওই কন্টেন্টের মধ্যে সমস্যার ব্যাখ্যা থাকতে হবে, সমাধান থাকতে হবে, এফএকিউ থাকতে হবে, কনক্লুশন থাকতে হবে। এইভাবে সাজানো গোছানো কন্টেন্ট হলে অবশ্যই র্যাঙ্কিং 80-র উপরে যাবে। আর আমি যেহেতু লোকালি কাজ করেছি, এই জন্য এটার র্যাঙ্কিং 80 বা 84, 5-এর বেশি যাবে না। আমরা যদি লাইভে একটা সি প্যানেলে গিয়ে কাজ করি, তাহলে অনেক সার্ভিস আছে মানে র্যাঙ্ক ম্যাথ সেখানে শো করতে পারে, মানে তার জন্য শো করা সহজ হয়। তো এই জন্য এইগুলা অবশ্যই ফলো করতে হবে। তো এইগুলা মানে আসলে একদিনের কাজ না, এটা একটা স্পেসিফিক লোকের কাজ, একটা টেকনিক, একটা সফটওয়্যার ফার্মে এই কাজগুলা আলাদা একটা সেকশনের কাজ থাকে, এবং তারা নির্দিষ্টভাবে ডেডিকেটেডভাবে কাজগুলা করে। তো আমরা তো অনেক কিছু নিয়ে কাজ করতেছি, যেহেতু আমাদের কোর্স এগুলো রয়েছে, সিও করা,
সিকিউরিটি সেট আপ করা, তারপরে আবার আমরা থিম ডেভেলপমেন্ট করলাম, প্লাগ ইন ডেভেলপমেন্ট করলাম। তো আমি মূলত এই কাজগুলা, বেসিক জিনিসগুলা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। ডিটেলস এগুলা আলোচনা করা অনেক কিছু রয়ে গেছে। তো আমি আমার কোর্সের উপর ভিত্তি করে আমি এগুলো আলোচনা করেছি। আমি যদি মনে করি যে আরো বেশি বাড়াতে হবে আমি বাড়াবো, যদি যেটা একেবারেই মানে না বাড়ালেই নয় তাহলে আমি বাড়াবো। আর যদি বাড়ানোর প্রয়োজন না হয় আপাতত বাড়াবো না, কারণ তোমাদের বেশি কন্টেন্ট হয়ে গেলে আবার তোমাদের কাছে বোরিং লাগতে পারে। তো আমি সেভাবেই সাজিয়েছি। তো তারপরেও আমি তোমাদের সাথে কানেক্টেড থাকবো, যেহেতু আমি দেখব যদি আরো বাড়ানোর প্রয়োজন হয় বাড়াবো, আর যদি প্রয়োজন না হয় বা বাদ দেওয়ার প্রয়োজন হয় দরকার পড়লে বাদ দিব। তো নেক্সট ক্লাসে আমি কাজ করব হলো কিভাবে সাইটকে স্পিড আপ করা যায়, আরো বেশি মানে দক্ষতা বৃদ্ধি করা যায়। সেই জন্য কুকি নিয়ে কাজ করা, অর্থাৎ আরেকটা নতুন প্লাগ ইন আমি ইনস্টল করব, সেটার নাম হলো WP রকার, যার মাধ্যমে ওয়েবসাইটের স্পিডকে বৃদ্ধি করা যাবে। তো সেই নাগাদ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।